নৈবাত্মনো ভক্ত কৃতং তু বন্ধম। শ্রী শ্রী চৌরাগ্রগণ্য পুরুষাষ্টকের ষষ্ঠ অষ্টক নিয়ে আমাদের আলোচনা অগ্রসর হচ্ছেন। গতদিন আমরা এই অবধি ছিলাম সনাতন গোস্বামীপাদকে মহাপ্রভু কাশীতে যে শিক্ষা দিচ্ছেন সেই শিক্ষার কিয়দংশ। এর পরবর্তী অংশ আমাদের অদ্যকার আস্বাদ্য। আমরা এই পর্যন্ত ছিলাম সাধুশাস্ত্র কৃপায় যদি কৃষ্ণ উন্মুখ হয়, সেই জীব নিস্তরে মায়া তাহারে ছাড়য়। যদি মায়া থেকে আমরা মুক্তি পেতে চাই, তাহলে সাধু এবং শাস্ত্রের কৃপায় আমাদের কৃষ্ণমুখী হতে হবে। আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে সংসারমুখী হৃদয়টাকে কৃষ্ণমুখী করা, বিষয়মুখী হৃদয়টাকে ভক্তিমুখী করা। জড়রূপী যে আমাদের মুখ, যার জড়জাগতিক বিষয়, এখান থেকে আমাদেরকে বেরিয়ে পারমার্থিক জগতে প্রবেশ করতে হবে। বলতে পারেন মায়া এমন কি জিনিস, তার থেকে মুক্তির জন্য এত চেষ্টা করতে হবে? বলছে অবশ্যই হবে। এটা ভগবান নিজ মুখে বলেছেন, দৈবী হিয়াসা গুণময়ী মম মায়া দুরত্যয়া মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতাম তরন্তিতে। এই মায়া অত্যন্ত দূরতিক্রমণীয়া। এই পৃথিবীতে কেউ কেউ এভারেস্ট জয় করতে পারে, আরো অনেক কঠিন থেকে কঠিনতম কাজ করতে পারে, কিন্তু মায়াকে অতিক্রম করা এতটাও সহজ নয়। মায়া অতিক্রমের একমাত্র যদি আমরা মায়াকে অতিক্রম করতে চাই, তবে আমাদের একমাত্র লক্ষ্য হবে সাধুশাস্ত্র কৃপায় কৃষ্ণমুখী হওয়া। মায়ামুগ্ধ জীবের নাহি শত কৃষ্ণ জ্ঞান। মায়ামুগ্ধ জীবের কি নেই? মায়ামুগ্ধ জীবের কৃষ্ণ জ্ঞান নেই। কি জ্ঞান আছে? এখানে দেখুন, মায়ামুগ্ধ জীবের নাহি শত কৃষ্ণ জ্ঞান। শত শত একটা কথা বলে না, শত সিদ্ধ, স্বভাব সিদ্ধ। আমরা স্বভাবগত ভাবেই মায়ার দাস। কারণ যদিও অনন্তকালের হিসাব যদি আমরা দেখি, আজীবন আমরা কৃষ্ণ দাস, কিন্তু আজীবন আমরা কৃষ্ণ দাস হলে কি হবে? এই মায়ার মধ্যে আমরা এই জগতের মধ্যে বহু বহু যুগ পর্যন্ত আছি। কত যুগ পর্যন্ত গিয়েছে আমরা কেউ বলতে পারি না। 84 লক্ষ জন্ম তো এমনি হয়ে যায়নি, অনেক বছরের ব্যাপার। তো এত বছর জয়রাধে, এত বছর বিষয়ের মধ্যে থাকতে থাকতে আমাদের মনটা সংসারমুখী, সংসারের বিষয়গুলি একদম আমাদের রক্তের সাথে মিশে গিয়েছে। তাই এখানে বলছে মায়ামুগ্ধ জীবের নাহি শত কৃষ্ণ জ্ঞান। আমাদের স্বতঃসিদ্ধ বা স্বভাব সিদ্ধ বিষয় হচ্ছে আমরা বিষয়মুখী, স্বাভাবিক বিষয় এটা আমাদের কাছে। কিন্তু নরমালি এটা আমাদের পরিচয়ের মধ্যেই পড়ে না। আমরা স্বাভাবিক অবস্থায় কৃষ্ণমুখী থাকব, এর মধ্যে বাই চান্স যদি মায়া চলে আসে। কিন্তু আমাদের উল্টোটা হয়ে গেছে, কি সংসারের মধ্যেই বেশি, এর মধ্যে যদি একটু আধটু ভগবানের চিন্তা চলে আসে, তাহলে ওই এর মধ্যেই থাকি। তা আমরা শত কৃষ্ণ জ্ঞান আমাদের নেই কেন? না, আমরা মায়া মুগ্ধ।
আর মায়া মুগ্ধ জীবের ভবক্ষুধা চিরতরে নিভিয়ে দেওয়ার জন্য, নিবৃত করার জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আগমন। জীবেরে কৃপাই কইলা কৃষ্ণ বেদ পুরাণ। আমাদেরকে মায়া মুগ্ধ অবস্থা থেকে উদ্ধার করার জন্য ভগবান বেদ পুরাণ ইত্যাদি গ্রন্থ লিপিবদ্ধ করেছেন, নিজে করেছেন, কখনো কখনো কোনো ভক্তদের দিয়ে করিয়েছেন। এইভাবে ওনার কৃপাতে আমরা শাস্ত্র পেয়েছি। শাস্ত্র হচ্ছে আমাদের জন্য আশীর্বাদ। আর এই আশীর্বাদের ফলও কিন্তু নষ্ট হয়। কখন নষ্ট হয়? এটা স্পষ্টই ভাগবতে লেখা আছে, যখন কোনো ব্যক্তি হয় নিজেকে যদি ভুলে যায়, আমি কৃষ্ণ দাস এটা ভুলে যায়, তবে তার এইরকম অবস্থা হয়। আর নতুবা এই পথে আসার পরে যদি বৈষ্ণব অপরাধ হয়, তাহলে আশীর্বাদের ফল নষ্ট হয়। আপনি আপনার সন্তানকে আশীর্বাদ করেছেন, কিন্তু আপনার সন্তান বৈষ্ণব অপরাধী, আপনার এই আশীর্বাদের ফল নষ্ট হয়ে যাবে। এই জন্য আমাদেরকে এই অপরাধগুলি থেকে সাবধানে থাকতে হবে, নতুবা এই অপরাধ আমাদেরকে কোথায় কিভাবে নিয়ে ফেলবে, কোন আস্তাকুরের মধ্যে নিয়ে ফেলে দেবে, আমরা কিন্তু কেউ জানি না। এই জন্যই তো এখানে বলা আছে আমাদের লক্ষ্য কি না, আমাদের লক্ষ্য হচ্ছে অপরাধ থেকে মুক্ত হওয়া। কেননা প্রথম অপরাধ থেকে যদি আমরা মুক্ত না হই, আমরা কিন্তু মায়া থেকে মুক্ত হতে পারবো না। আগে অপরাধ থেকে মুক্ত হতে হবে, এটাই আমাদের সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে। আর সমস্ত অপরাধের মধ্যে শ্রেষ্ঠ অপরাধ কি? বৈষ্ণব অপরাধ, সাধুদের চরণে অপরাধ বা শ্রী গুরুদেবের চরণে অপরাধ। এই অপরাধের কোনো ক্ষমা হয় না। এখানে দেখুন, এই শ্লোকটা আমরা একটু বলি যে বৈষ্ণব অপরাধ করলে কি কি নষ্ট হয়। এটা ভাগবতে আছে। আয়ু শ্রিয়ম যশো ধর্ম লোকানাশিস এবচ হন্তি শ্রেয়াংসি সর্বাণি পুংস মহৎ অতিক্রম। যদি কেউ মহৎ ব্যক্তিকে, সাধু ব্যক্তিকে অতিক্রম করেন বা মহৎ ব্যক্তিকে অবমাননা করেন, অবজ্ঞা করেন, ওনার অপমান করেন, ওনার ক্ষতি করার চেষ্টা করেন, তবে তার কি কি নষ্ট হয়? প্রথমে বলছে আয়ু নষ্ট হয়। আয়ুর পরে কি নষ্ট হয়? শ্রিয়ম, সৌন্দর্য নষ্ট হয়। যশ নষ্ট হয়, যশ, ধর্ম নষ্ট হয়। লোকানাশিস এবচ, বিশিষ্ট জনেরা যে আশীর্বাদ করেছেন, এই আশীর্বাদের ফল নষ্ট হয়। কি কি নষ্ট হয় তাহলে? আয়ু নষ্ট হয়, সৌন্দর্য নষ্ট হয়, যশ নষ্ট হয়, লোকানাশিস এবচ, ধর্ম নষ্ট হয়, আর সব মাতা পিতা বয়োজ্যেষ্ঠ বা কোনো সাধু গুরু বৈষ্ণব যে আমাদের আশীর্বাদ করেছেন, এটার ফলও নষ্ট হয়ে যাবে। তো এই জন্য অপরাধীর কোথাও কোনো জায়গা নেই। অপরাধ থেকে আমাদের মুক্ত থাকতে হবে। হন্তি শ্রেয়াংসি সর্বাণি পুংস মহৎ অতিক্রম। বৈষ্ণবের নিন্দা কইলে সর্বনাশ হয়। আয়ুশ্রী যশ ধর্ম লোকাশিস ক্ষয়। আর যত শ্রেয় কোটি জন্মের সঞ্চয়, অধিক কি কব কৃষ্ণ ভক্তি দূরে যায়। কি বলছে? আর যত জন্ম জন্মান্তরের যে সাধন ভজনের শক্তি, জন্ম জন্মান্তরের যে পুণ্য, এগুলি নষ্ট হয়। এবং অধিক কি বলবো, কৃষ্ণ ভক্তি নষ্ট হয়, কৃষ্ণ ভক্তি থেকে দূরে যেতে হয়। তাই আমাদের সবচেয়ে বড় যে লক্ষ্য কৃষ্ণ ভক্তি, তা আমাদের প্রাপ্তি হবে না যদি আমরা বৈষ্ণব চরণে, সাধু চরণে বা শ্রী গুরুদেবের চরণে অপরাধ করি বা করতে থাকি। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। না, কারো কি অপরাধ কেউ পায় না, যার যার অপরাধ তাকে ভোগ করতে হবে। তবে
আপনি যদি অপরাধী হন বা পাপী হন, এই পাপের যে রেশ, এটা আপনার সন্তানের কাছে যাবে। পারমাণবিক বোমা দেখছো না, হিরোশিমা নাগাসাকি, হ্যাঁ, এটা এখনো পর্যন্ত ওখানে যারা জন্মগ্রহণ করে তারা বিকলাঙ্গ হয়ে, পঙ্গু হয়ে জন্মগ্রহণ করে। হয়তো ব্রেনের সমস্যা, চোখে দেখে না, মানে কোনো না কোনো দিকে ঝামেলা, এত রেডিয়েশনের সমস্যা এটা। তেমনি অপরাধ এরকম হয়। যদিও অপরাধ নরমালি আপনার অপরাধ কেউ ভোগ করবে না, আপনাকে ভোগ করতে হবে, কিন্তু আপনার অপরাধের রেশ, কারণ আপনার সন্তান আর আপনার মধ্যে তো পার্থক্য নাই। কারণ আপনি ভালো না মানে আপনার সন্তানও ভালো না। অপরাধ এত শক্তিশালী। আর বৈষ্ণব অপরাধ যদি উঠে হাতি মাথা, হ্যাঁ, যদি কোনো কলা বাগানে হাতি ঢুকে, তখন এই কলা বাগানের অবস্থাটা কি হবে? এই রকম অবস্থা হবে আপনার ভক্তি জীবনের, তছনছ হয়ে যাবে। অপরাধ এমন শক্তিশালী। এই জন্য যত সম্ভব চুপচাপ থাকা, যতটা সম্ভব সবাইকে সম্মান করা। আগে থেকে মানে এই ভয়টা আমার ভেতরে থাকতে হবে, আমার যাতে অপরাধ না হয়, অপরাধের ভয় থাকতে হবে। যদি অপরাধের ভয় কারো মধ্যে না থাকে, তাহলে কি হবে? তাহলে এই যে কলা বাগানের মতো তছনছ হয়ে যাবে। তাই সাবধান। জীবেরে কৃপায় কইলা কৃষ্ণ বেদ পুরাণ, শাস্ত্র গুরু আত্মরূপে আপনারে জানান, কৃষ্ণ মোর প্রভু ত্রাতা জীবের হয় জ্ঞান। এখানে কি বলা আছে? শাস্ত্র গুরু আত্মরূপে আপনারে জানান। শ্রীকৃষ্ণ বৈদিক শাস্ত্র গুরুদেব এবং পরমাত্মার মাধ্যমে স্বরূপ বিস্তৃত বদ্ধ জীবদের তার সম্বন্ধে জানবার সুযোগ দেন। জীব তখন শ্রীকৃষ্ণকে তার প্রভু এবং পরিত্রাতা রূপে জানতে পারেন। কতগুলি মাধ্যম রয়েছে, যে মাধ্যমের মাধ্যমে আমরা কি করতে পারি? আমরা ভগবানকে জানতে পারি। এক হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং। কখনো কখনো উনি বিশিষ্ট কোনো ব্যক্তিকে কৃপা করতে স্বয়ং আসেন। বৈদিক শাস্ত্র মানে গ্রন্থ, বেদ পুরাণ আদি, গুরুদেব এবং পরমাত্মার মাধ্যমে ভিতরে বিবেক। আমরা একটা অপরাধ করতে গেলে ভিতর থেকে একটা বাধা আসে না, না এই কাজটা মনে হয় ঠিক হবে না, কিন্তু তারপরেও ওই কথাটাকে আমরা প্রাধান্য দেই না, কারণ এই অপরাধ করার প্রবণতা এত বেশি আমাদের, ওইটা তখন মনে থাকে না। এগুলি থেকে সাবধান থাকতে হবে। আর এই জন্য বলা আছে, তো কিভাবে কৃপাটা হয়? এটা অর্জুনকে ভগবান বলেছেন, ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্ররূঢ়ানি মায়য়া। অর্জুন, আমি প্রত্যেকটা জীবের হৃদয়ে অবস্থান করি এবং সেখানে থেকে আমি প্রত্যেকটা জীবকে যন্ত্ররূপ পুতুলের মতো ঘোরাচ্ছি। ভ্রাময়ন সর্বভূতানি, সমস্ত ভূত মানে জীব, ভ্রাময়ন ভ্রমণ করাই, সর্বভূতানি যন্ত্ররূঢ়ানি মায়য়া, মায়ারূপী যন্ত্রের মাধ্যমে। আমরা যদি এটা একটু একটু ভেঙে ভেঙে পড়তে পারি, সংস্কৃত বেশি কঠিন বিষয় না, আমরা তো অনেক কঠিন মনে করি। দেখেন কথাটা মেলে কিনা? ঈশ্বর মানে ঈশ্বর, ঈশ্বরই তো লেখা। সর্বভূতানাম, ভূত মানে জীব, প্রত্যেকটা জীবের মধ্যে। হৃদ্দেশে, প্রত্যেকটা জীবের কোথায় থাকেন? হৃদয়ে। হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি, অর্জুন আমি প্রত্যেকটা জীবের মধ্যে কি? জীবের হৃদয়ের মধ্যে থাকি। ঈশ্বর তো উনি। তিষ্ঠতি, তিষ্ঠ মানে বস, বলে না তিষ্ঠ তিষ্ঠ, মানুষের অনেক সময় ক্ষমা যা, শান্ত হ। তিষ্ঠতি আমি থাকি। ভ্রাময়ন ভ্রমণ করাই, ভ্রাময়ন সর্বভূতানি, সমস্ত ভূতসমূহকে যন্ত্ররূঢ়ানি মায়য়া, মায়ারূপা যন্ত্রর দ্বারা। এইভাবে পড়তে হবে।
আর এর থেকে মুক্তির উপায় কি? প্রশ্ন আসতে পারে না? তমেব শরণম গচ্ছ সর্বভাবেন ভারত। যদি তুমি আমার চরণে শরণাগত হও, সর্বভাবেন সমস্ত ভাবে যদি তুমি আমার চরণে শরণাগত হও, তাহলে তোমাকে আর কোনো চিন্তা করতে হবে না। সর্বধর্মান পরিত্যাজ্য, সমস্ত ধর্ম পরিত্যাগ করে, মামেকম, মাম একম, একমাত্র যদি আমাকে শরণম ব্রজ মানে হও, আমার চরণে শরণ গ্রহণ হও, পাশাপাশি শব্দ, তাহলে কি হবে? অহম, আমি, ত্বাম সর্বপাপেভ্য, আমি তোমাকে সর্বপাপ থেকে, সর্বপাপেভ্য মুক্ষয়িষ্যামি, মুক্ত করব। মা সূচ, তুমি এতে কোনো সন্দেহ রেখো না, অবশ্যই তোমাকে আমি এই বিপদ থেকে উদ্ধার করব। বেদ শাস্ত্র কহে সম্বন্ধ অবিধেয় প্রয়োজন। তিনটা বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে। সামনে যে 3টি অধ্যায় রয়েছে এই চৈতন্য চরিতামৃতে, এই 3টি অধ্যায়ের মধ্যে সনাতন গোস্বামীপাদকে মহাপ্রভু বিশেষ শিক্ষা দিয়েছেন। দেখুন, আমরা যে শ্লোকটা নিয়ে আলোচনা শুরু করেছি, এই শ্লোকের মূল অর্থ কি? ভগবান সব পারেন, কিন্তু ভক্তের দ্বারা যদি উনি আবদ্ধ থাকেন, সেই বন্ধন থেকে উনি মুক্ত হতে পারেন না। উনি কিভাবে মুক্ত করেন ভক্তকে, এবং ভক্তের দ্বারা বন্ধন হয়ে গেলে, ওনার ভক্তির দ্বারা যদি উনি আবদ্ধ হন, উনি যে ওখান থেকে ছুটতে পারেন না, এটাই আলোচনা করতে করতে আমাদের এই দিনগুলি যাচ্ছে। আরো 3টা অধ্যায় বাকি এই প্রসঙ্গে। তো আমরা দেখব যে সনাতন গোস্বামীপাদকে 3টা বিষয় মহাপ্রভু বিশেষভাবে শিক্ষা দিয়েছেন। সম্বন্ধ, অভিধেয়, প্রয়োজন। সম্বন্ধ কি? জীবের সম্বন্ধ কি ভগবানের সাথে? নিত্য কৃষ্ণদাস সম্বন্ধ। অভিধেয় কি? ওই সাধন ভজন আদি, সাধু সঙ্গাদি। আর প্রয়োজন কি? প্রেম প্রয়োজন। নরমালি 3টা বিষয় যদি আমরা জানতে পারি, এটা বিস্তারিত আসবে। সম্বন্ধ কি? কৃষ্ণদাস। অভিধেয় কি? আমি যে কৃষ্ণদাস, এটা আমাকে যদি সিদ্ধ করতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? ওই বিভিন্ন সাধন ভজন, জপ, একাদশী ব্রত আদি, সাধু সঙ্গ, এগুলি করতে হবে। এটা হচ্ছে অভিধেয় ভজন। এক কথায় অভিধেয় মানে সাধন ভজন। আর প্রয়োজন কি? প্রেম প্রয়োজন। এই 3টা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। প্রেম প্রয়োজন, এটা আলাদা আলাদা আছে, কিন্তু পাশাপাশি। অভিধেয় নাম ভক্তি প্রেম প্রয়োজন, পুরুষার্থ। বেদ শাস্ত্র কহে সম্বন্ধ অভিধেয় প্রয়োজন, কৃষ্ণ প্রাপ্য সম্বন্ধ ভক্তি প্রাপ্তের সাধন। কি বলছে? প্রাপ্য সম্বন্ধ কার সাথে? কৃষ্ণের সাথে। আর ভক্তি প্রাপ্তের সাধন। অভিধেয়টা কি? ভক্তিটা অভিধেয় কিসের? সাধনা। কি সাধনা? ভক্তি সাধনা। একমাত্র ভক্তি সাধনার দ্বারা তাকে পাওয়া যাবে, অন্য কোন সাধনার দ্বারা তাকে সহজে পাওয়া যায় না। অভিধেয় নাম ভক্তি, অভিধেয় নাম ভক্তি প্রেম প্রয়োজন, পুরুষার্থ শিরোমণি প্রেম মহাধন। কৃষ্ণ মাধুর্য সেবানন্দ প্রাপ্তির কারণ, কৃষ্ণ সেবা করে আর কৃষ্ণ রস আস্বাদন। ইহাতে দৃষ্টান্ত জইছে দরিদ্রের ঘরে, সর্বজ্ঞ আসি দুঃখ দেখি পুচয়ে তাহারে। এক দরিদ্রের বাড়িতে একজন বিশিষ্ট ব্যক্তি এসছেন। সর্বজ্ঞ ব্যক্তি বলা হয় মানে কি? উনি সব জানেন, উনি সব দিতে পারেন। ধরেন একটা ঘটনা মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন, মানে দৃষ্টান্তের মাধ্যমে। এক দরিদ্রের ঘরে এমন একজন ব্যক্তি এসেছেন, যেই ব্যক্তি সর্বজ্ঞ, সব জানেন, সব দিতে পারেন। সর্বজ্ঞ আসি দুঃখ দেখি পুচয়ে তাহারে। তোমার কিসের দুঃখ? জিজ্ঞাসা করলেন। তুমি কেনে দুঃখী? তোমার আছে পিতৃধন। তুমি দুঃখী কেন? তোমার পিতার ধন আছে, তোমার তো পিতার ধন আছে, তুমি দুঃখী কেন?
তোমারে না কহিল অন্যত্র ছাড়িল জীবন। তোমাকে বলে যেতে পারেনি, হঠাৎ করে তোমার পিতার মৃত্যু হয়ে গিয়েছে। সর্বজ্ঞের বাক্যে করে ধনের উদ্দেশ্যে, সর্বজ্ঞের কথা শুনে ধনকে পাওয়ার জন্য সেই দরিদ্র ব্যক্তি কি করলেন? লক্ষ্য স্থির করলেন। ওইছে বেদ পুরাণ জীবে কৃষ্ণ উপদেশে। কি বলা আছে? সর্বজ্ঞ যেমন দরিদ্র ব্যক্তিটিকে তার পিতার ধনের কথা জানিয়ে দেন, বৈদিক শাস্ত্র তেমনি জীবদের শ্রীকৃষ্ণ সম্বন্ধে উপদেশ দান করেন। সর্বজ্ঞ কি দেন? সর্বজ্ঞ আমাদেরকে ওই তুমি এখানে পাবে, এই তোমার এই মঙ্গল, এই হাটটা দেখাও, আচ্ছা ঠিক আছে, তোমার এই ফাড়া এটা এইভাবে যাবে, তোমার গরিব মানুষ তুমি ওই ব্যবসাটা দেও, এইভাবে করো, তাইলে তোমার এটাতে সফলতা আসবে। সর্বজ্ঞ ব্যক্তি এইভাবে বলেন। তেমনি আর আমাদেরকে শাস্ত্র এরকম ভাবে শ্রীকৃষ্ণ সম্বন্ধে জ্ঞান দেন। সর্বজ্ঞের বাক্যে মূলধন অনুবন্ধ, সর্বশাস্ত্রে উপদেশে শ্রীকৃষ্ণ সম্বন্ধ। সর্বজ্ঞের বাক্যে যেমন দরিদ্র ব্যক্তি ধনের কথা জানতে পারে, তেমনি বৈদিক শাস্ত্রের উপদেশে জীব শ্রীকৃষ্ণের সাথে তার সম্পর্কের কথা জানতে পারে। কারণ একজন সাধারণ ব্যক্তির ধন সম্পত্তি হচ্ছে তার প্রাপ্তির বিশেষ জিনিস, বস্তু। আর একজন ভক্তের কাছে প্রাপ্তি কি? ভগবান, প্রেম প্রাপ্তি, প্রেম প্রয়োজন। তো এটাকে পেতে গেলে কি করতে হবে? শাস্ত্ররূপী সর্বজ্ঞের শরণাগত হতে হবে। এখন এই শাস্ত্র তো আর কথা বলে না, বা আমি নিজে ইচ্ছা একলা একলা পড়লে হবে না। তখন সাধু শাস্ত্র গুরুবাক্য, শাস্ত্র গুরুবাক্য। বাপের ধন আছে জ্ঞানে ধন নাহি পায়, তবে সর্বজ্ঞ কহে তারে প্রাপ্তির উপায়। দরিদ্র ব্যক্তিটির পিতৃধন রয়েছে, কিন্তু সেই ধন সম্বন্ধে অবগত হওয়া সত্ত্বেও সে ধনটি খুঁজে পায় না। আপনার কথা মানলাম, আমার অনেক সম্পত্তি আছে, কিন্তু কোথায় আছে আমি তো জানি না। সর্বজ্ঞ তাকে ধন প্রাপ্তির উপায় বলে দেন। তখন এই স্থানে আছে ধন, যদি দক্ষিণে খুদিবে, ভীমরুল বুরুলি উঠিবে ধন নাহি পাবে। দক্ষিণ দিকে যদি খুঁড়ো মাটি, তাহলে ভীমরুল ভোলতা এসব উঠবে। ভীমরুল ভোলতা কামড় দেয় যে, বেঙ্গুল কই আমরা জানি, এটা হলো ভীমরুল নাম। আর বলা কই না, এটা নাম হচ্ছে বলতা। এই বলছে ভীমরুল বুরুলি উঠিবে ধন নাহি পাবে। দক্ষিণ দিকে যদি খুঁড়ো তাহলে কি পাবে? এই কামড় খাইবা, বলা আর বেঙ্গুলের কামড় খাইবা। পশ্চিমে খুদিবে তাহা যক্ষ এক হয়, সে বিঘ্ন করিবে ধনে হাত না পড়য়। এক যক্ষ এই সম্পত্তি কি করে আছে, পাহারা দিয়ে আছে, সেটা তুমি আনতে পারবে না। উত্তরে খুদিলে আছে কৃষ্ণ অজগরে, কালো রঙের একটা অজগর হা কইরা তোমারে গিলবো। ধন নাহি পাবে খুদিতে গিলিবে সবারে, পূর্ব দিকে তাতে মাটি অল্প খুদিবে। পূর্ব দিকে যদি অল্প খুদ, ধনের ঝাড়ি পরিবে তোমার হাতেতে, তাইলে ধন সম্পত্তি তুমি সহজে পাবে। ওইছে শাস্ত্র কহে কর্ম জ্ঞান যোগ ত্যাজি, ভক্তে কৃষ্ণ বশ হয় ভক্তে তারে ভজি। অর্থাৎ তিনটা দিক বলছে, দক্ষিণ, পশ্চিম, উত্তর। এই তিন দিকে নানান সমস্যা, কিন্তু পূর্ব দিকে কি? পূর্ব দিকে কোনো সমস্যা নেই, একটু অল্প খুঁজলেই পাবেন। এই বাকি তিনটা দিক কি? একটা দিক হচ্ছে কর্ম, আর একটা দিক হচ্ছে জ্ঞান, আর একটা হচ্ছে যোগ সাধনা। এইসব দিয়ে ভগবান পাবে না, তোমার কষ্ট। তার পূর্ব দিকে যে খুঁজলে তাড়াতাড়ি পাইবা, এই পূর্ব দিকটা হলো ভক্তি। চারটা জিনিস, কর্ম, জ্ঞান, যোগ সাধনা আর ভক্তি।
তো কি বলা আছে, ভগবানকে পেতে গেলে কিসের মাধ্যমে পেতে হবে? ভক্তির মাধ্যমে। তো ওই দিকে যায় আজ বেজাল করে লাভ নাই। কর্মযোগ দিয়ে কঠিন, জ্ঞান যোগ কঠিন সমস্যা। হ্যাঁ, আর যোগ সাধনা সম্ভব না আমাদের কলিযুগে, সম্ভব কোনোদিনই সম্ভব না। একটা মশা কামড় দিলে আর নিকের খবর নাই, ঘুমায় জায়গা উগায় হইরা আমি করবো গিয়া ভোজন সাধন, এগুলি হবে না। এই জন্য বলছে যে ভক্তির মাধ্যমে, এই ভক্তির যে পরিধি, এটা কিসের মধ্যে পড়ে? প্রথম হচ্ছে সাধু সঙ্গ, দ্বিতীয় হচ্ছে সাধুর কথা মেনে কিভাবে ভগবানের সেবা করতে হয়, কিভাবে জপ করতে হয়, কিভাবে এইগুলি এই বিষয়ে একাদশী ব্রতাদি করতে হয়। এই সব আমাদের, আমরা যদি মন প্রাণ দিয়ে করি, এটার নামই ভক্তি। এই বিষয়টাই ভক্তি। ন সাধয়তি মাম যোগ ন সাংখ্যম ধর্ম উদ্ধব ন সাধ্যায় তপস্ত্যাগ যথা ভক্তির মমর্জিতা। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এই উদ্ধব, আমার প্রতি প্রবলা ভক্তি যেমন আমাকে বশীভূত করতে পারে। ভগবান কি বললেন? ভক্তি ভগবানকে কি করতে পারে? বশ করতে পারে। অষ্টাঙ্গ যোগ, অভেদ ব্রহ্মবাদ, রূপ সাংখ্য জ্ঞান, বেদ অধ্যয়ন, সব রকম তপস্যা ও ত্যাগ রূপ সন্ন্যাসাদির দ্বারা আমি সেরকম বশীভূত হই না। কিসের দ্বারা প্রাপ্তি হবে? ভক্তি। আর এই ভক্তি কার সম্পত্তি? ভক্তি হচ্ছে সাধুর সম্পত্তি, ভক্তি ভগবানের সম্পত্তি না। এই জন্যই তো আমরা সাধু সঙ্গ করি, এই জন্যই তো গুরুদেবের দরকার। কারণ এই যে মূলধন কার হাতে আছে? গুরুদেবের হাতে আছে। এই জন্য ভক্তির যে কি বলে, আমার যে লক্ষ্য ভক্তি, ভক্তিটা আছে কোথায়? গুরুদেবের কাছে। ভক্তা হমেকয়া গ্রাহ্য শ্রদ্ধয়াত্মা প্রিয় সতাম ভক্তি পুনাতি মন্নিষ্ঠা সপাকানপি সন্তবাদ। কি বলছেন? সপাকানপি সম্ভবাদ, সাধু এবং ভক্তদের অত্যন্ত প্রিয় আমি। ভগবান কি বললেন? সাধু এবং ভক্তদের কাছে আমি অত্যন্ত প্রিয়। ঐকান্তিক শ্রদ্ধাজনিত ভক্তির দ্বারাই প্রাপ্য হই। আমি একমাত্র ঐকান্তিক শ্রদ্ধাজনিত ভক্তির মাধ্যমেই প্রাপ্য, অন্য কোনো কিছুতে আমাকে পাওয়া যায় না। আমার প্রতি জীবের নিষ্ঠা বর্ধনকারী ভক্তি নিজ কুলোদ্ভূত মানুষদেরও জন্ম আদি দোষ থেকে পরিত্রাণ করে। কেননা আপনি যখন ভক্তি মার্গে চলে যাবেন, তখন আপনার জন্ম, আপনার বেড়ে ওঠা, আপনার কর্ম, এইসব কিছু কেউ বিচার করবে না। যেমনি ভগবান ব্যাসদেবের বিচার করা হয়নি, দেবর্ষি নারদের বিচার হয়নি। হয়েছে, এই তুমি দাসীপুত্র, তোমার কথা কি আমি শুনতাম, একথা কেউ বলছে দেবর্ষি নারদকে? দেবর্ষি নারদ এমন এক ব্যক্তি যাকে ভালোবাসে না পৃথিবীতে এমন কোন ব্যক্তি, ভগবানকে ভালোবাসে না এরকম লোক থাকে, আছে, কিন্তু দেবর্ষি নারদকে ভালোবাসে না। অসুরের কও, যে রাক্ষস কও, কে ভালোবাসে না? সব জায়গায় তার বিচরণ। অথচ সে কি দাসীপুত্র? বিচার করা হয়েছে কি? হয়নি। এজন্য ভগবান বলছেন, আমার প্রতি যার ভক্তি, প্রবলা ভক্তি, এই ব্যক্তির অন্য কিছু বিচার হয় না। পড়াশোনা আছে কিনা, মেথর মুসি কিনা, এইসব কিছুই বিচার করে না কেউ। অর্থাৎ ভক্তি যুগের পন্থা অবলম্বন করার মাধ্যমে প্রত্যেকেই চিন্ময় স্তরে উন্নীত হতে পারে। যদি কেউ ভক্তিকে ধারণ করে, সে সাহার পুতক, সাহার মেয়ে হোক বা ব্রাহ্মণের, তাতে কিছু আসে যায় না। অতএব ভক্তি কৃষ্ণ প্রাপ্তির উপায়। কৃষ্ণ প্রাপ্তির একমাত্র উপায় কি? ওই পূর্ব দিক ভক্তি। উত্তর দিকে খুঁজলে দক্ষিণে খুদিবে, ভীমরুল বুরলি উঠিবে। উত্তরে খুঁজলে যক্ষ, সেও তোমারে বধ করতে পারে। আর পশ্চিমে গেলে এক সাপ কালা হা করে রয়েছে, তোমারে গিলবো। আর পূর্ব দিকে হালকা একটু খুঁজলেই
তুমি ভক্তি পাবে। এই একমাত্র উপায়, কৃষ্ণ প্রাপ্তির উপায়। অভিদেয় বলি তারে সর্বশাস্ত্রে গায়। এবার বোঝা গেল অভিদেয় কি জিনিস। আমরা বলছি সম্বন্ধ কি কৃষ্ণদাস, অভিদেয় কি এই ভক্তি, আর প্রয়োজন কি প্রেম। এবার ভগবান গীতাতে বলেছেন, ভক্তা মাম অভিজানাতি ইয়াবান যস্যাস্মি তত্ত্বত তত মাম তত্ত্বত জ্ঞাত্বা বিশতে তদনন্তরম। কেবলমাত্র ভগবান গীতাতে ওই কথা বলেছেন, আমাকে একমাত্র ভক্তির দ্বারাই জানতে পারা যায়, অন্য কোনো ভাবে জানা যায় না। এবং যারা ভক্তির দ্বারা আমার আরাধনা করে কেবলমাত্র তাদেরই পরম গতি লাভ হয়। ধন পাইলে জইছে সুখ ভোগ ফল পায়, সুখ ভোগ হইতে দুঃখ আপনি পালায়। তৈছে ভক্তি ফলে কৃষ্ণে প্রেম উপজয়, প্রেমে কৃষ্ণ আস্বাদ হইলে ভব নাশ পায়। কি বলছে, ধন লাভের ফলে যেমন সুখ ভোগ হয়, এবং সুখ ভোগ হলে দুঃখ আপনি পালিয়ে যায়। তুমি গরিব, ঠিক মতো খেতে পাও না, ঠিক মতো পড়তে পাও না, এবার তোমার যখন ধন সম্পত্তি লাভ হয়ে যাবে আর কোন সমস্যা থাকবে? এই সমস্যা কিন্তু থাকবে না। তেমনি ভক্তির ফলে শ্রীকৃষ্ণের প্রতি প্রেম লাভ হয়, এবং সেই প্রেমের প্রভাবে যখন কৃষ্ণ সঙ্গজনিত আনন্দের আস্বাদন হয়, তখন জড়জগতের সমস্ত দুঃখ দুর্দশার নিবৃত্তি হয়, আর কোনো দুঃখই থাকে না। দারিদ্র নাশ ভবক্ষয় প্রেমের ফল নয়। প্রেমের ফল কি এটা? দারিদ্র নাশ না। এমনকি মুক্তি ও প্রেমের ফল নয়। দারিদ্র নাশ ভবক্ষয় প্রেমের ফল নয়। প্রেম সুখ ভোগ মুখ্য প্রয়োজন হয়। মূলত প্রেম প্রাপ্তি হচ্ছে মুখ্য, আর প্রেমের ফল কি? সেটি ভগবত ভক্তির মুখ্য প্রয়োজন। দারিদ্র নাশ বা জড়জগতের দুঃখ নিবৃত্তি এইগুলি প্রেমের ফল নয়। তার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে চিন্ময় আনন্দ আস্বাদন করা। বেদ শাস্ত্রে কহে সম্বন্ধ অভিধেয় প্রয়োজন, কৃষ্ণ কৃষ্ণ ভক্তি প্রেম তিন মহাধন। এখানে এই পয়ারে স্পষ্ট লেখা হয়েছে, বেদ শাস্ত্রে সম্বন্ধ অভিধেয় প্রয়োজন। এগুলি মনে রাখতে হবে, সম্বন্ধ অভিধেয় প্রয়োজন। সম্বন্ধ হচ্ছে কৃষ্ণ, অভিধেয় কি কৃষ্ণ ভক্তি, প্রয়োজন কি প্রেম। বেদাদি সকল শাস্ত্রে কৃষ্ণ মুখ্য সম্বন্ধ, তার জ্ঞানে আনুষঙ্গে যায় মায়া বন্ধ। এই জ্ঞানে কি হয়? মায়ার থেকে মুক্তি হয়। ব্যামোহায় চরাচরস্ব জগতস্তে তে পুরাণাগমা, স্ত্বাম তামেব হি দেবতাম পরমিকাম জল্পন্তু কল্পাবধি। সিদ্ধান্তে পুনরেক এব ভগবান বিষ্ণু সমন্তাগম, ব্যাপারেষু বিবেচন ব্যতিকরম নিতেষু নিশ্চিয়তে। বহু বৈদিক শাস্ত্র পুরাণ রয়েছে। সেই পুরাণ ও আগম শাস্ত্রে তাদের উদ্দিষ্ট দেবতাদের শ্রেষ্ঠ বলে উল্লেখ করা হয়েছে। শিব পুরাণে শিব শ্রেষ্ঠ, বিষ্ণু পুরাণে বিষ্ণু শ্রেষ্ঠ, আছে না? আচ্ছা, এবং তা করা হয়েছে চরাচর জীব সমূহের মোহ উৎপাদনের জন্য। এইসব কেন করা হয়েছে? জীবেদের যাতে এইসবের মধ্যে একটা ফ্যাস লাগে আর কি, একটা ফ্যাস। কুন্ডাতে কুন্ডা ধরবা, শিব পুরাণে শিব ভগবান, বিষ্ণু পুরাণে বিষ্ণু ভগবান। এইবার কি বলছে? এবং আচ্ছা, তারা কল্পান্ত পর্যন্ত এই নিয়ে জল্পনা করতে থাকুক, কিন্তু কেউ যখন সেই সমস্ত শাস্ত্র ভালো করে বিচার করেন, তখন তিনি বুঝতে পারেন যে সমস্ত বৈদিক শাস্ত্রে বিষ্ণুকেই একমাত্র ভগবান বলে প্রতিপন্ন করা হয়েছে। সে যখন ঠান্ডা মাথায় দেখে, তখন কি বুঝতে পারে? ভগবান বিষ্ণুই সমস্ত কিছুর মূল।
মুখ্য গৌণ বৃত্তি কিংবা অন্যয় ব্যতিরেকে। এই শ্লোকটা পদ্ম পুরাণের, আগে যেটা বললাম, বেদের প্রতিজ্ঞা কেবল কহয়ে কৃষ্ণকে, মুখ্য অথবা গৌণ বৃত্তি অনুসারে কিংবা অন্যয় অথবা ব্যতিরেক দর্শনে শ্রীকৃষ্ণকেই বেদের প্রতিপাদ্য বিষয়রূপে নির্দিষ্ট করা হয়েছে, কিন্তু আমরা এটা বুঝতে পারি না। কিম বিদত্তে কিমাচষ্টে কিমনুদ্য বিকল্পয়েত ইত্যস্বা হৃদয়ম লোকে নান্যমদ্বেদ কশ্চন। মাম বিদত্তে হবিদত্তে মাম বিকল্পাপোহয়তে হেহম এতাবান সর্ব বেদার্থ শব্দ আস্তায় মাম বিধাম। মায়ামাত্র মনুদ্যান্তে প্রতিষিদ্ধ প্রসিদতি। বেদের নির্দেশ সমূহ কাকে বিধান করে, কাকে প্রতিপন্ন করে, কাকে উদ্দেশ্য করে বিকল্পনা করে, আমি ছাড়া তা আর কেউ জানে না। ভগবান বলছেন একমাত্র আমি ছাড়া এটা কেউ জানে না। আমি বলছি আমাকেই বেদ বাক্য সমূহ সাক্ষাৎ বিধান ও অভিধান করে এবং আমাকেই বিকল্পনার দ্বারা বর্ণনা করে। আমি সর্ববেদার্থের একমাত্র তাৎপর্য, আমি সমস্ত বেদের একমাত্র, সব পুরো বেদের যদি একমাত্র অর্থ করা হয় কাকে পাওয়া যাবে? ভগবান। বেদের সিদ্ধান্ত সমূহ বিচারপূর্বক বিত্ত মানুষেরা আমার ও মায়ার ভেতর পার্থক্য নিরূপণ করে পরিশেষে মায়াকে সম্পূর্ণরূপে পরিত্যাগ করে এবং সম্পূর্ণভাবে আমার শরণাগত হয়ে প্রসন্ন হয়। এই সব কিছু জেনে বুঝে তারা কি করে? যেমন অনেকে বলে না যে অনেক দিন ঘুরে ফিরে বুঝলাম সংসারে সার বলতে কিছু নাই। এটা বুঝা কোক আর না বুঝা কোক মানুষ কিন্তু কয়। যারা বুঝে কয় তারা কি সাধু হয়, আর যারা না বুঝা ক আবার এই লাত্তি উষ্টা খা, কিন্তু এর বাইরে তারা না। কৃষ্ণের স্বরূপ অনন্ত, বৈভব অপার, এই কথাটা এখানে বলা হয়েছে। যারা বুঝতে পারে, ওই যে প্রথম দিন না দ্বিতীয় দিন বলছিলাম কার কথা? লালা বাবুর কথা। সন্ধ্যা তো হয়ে গেল, বাসনা জ্বালাইতা না, আছে না মনে? এক কথাই কাজ শেষ। আরো 50 গা বেত মারো, এটা আরো আগুনে ঘি ডালার কাজ করছে। আমি যদি আধা ঘন্টা ঘুমাইলে 50 গা বেত খেতে হয়, তাইলে তোমার জন্য জানি ভগবান কত বেত রাখিয়া তুইছে। তুমি তো কত বছর ধরে এই বিছনাথ ঘুমাও। বাড়ির পরিচারিকায় বিছনাথ গিয়ে আধা ঘন্টার লেগে হঠাৎ এমনিতেই ক্লান্তি লাগছে, ঘুমায় পড়ছে। তোর তো সাহস কম না, আমার বিছনাথ ঘুমাস। পরে এই কথা বলছি, অকরে একদম কাজ হয়ে গেছে। মানে যথার্থ রোগের যথার্থ ওষুধ করছে। সারাদিন ওষুধ খাইলে কাম হইব? বাড়ির মধ্যে ফার্মেসি থাকলে কি লাভ? তোমার যে রোগ, এই রোগের ওষুধ তো কাউন লাগবো। প্রকৃত ওষুধ হইল এই ওষুধ। এই জন্য যারা বুদ্ধিমান তারা কি করে, ওই যে ওই এক রাজার মতো, ওই যে ওনার স্ত্রীকে বেশি ভালোবাসতেন, ওই যে একটা ফল দিল, মনে আছে? ফল ঘুরতে ঘুরতে এই গুড়াউলা, তারপরে রানীরে দিল রাজা, পরে রানীর থেকে কোথায় গেল? গুড়া ফালকের কাছে। তো গুড়া ফালক কারে দিল? একজন বারবনিতার কাছে। সে আর আমি জগতের নিকৃষ্ট ব্যক্তি, আমি বাঁচলেই কি মরলেই কি। মানে সাধুদি ছিল কেন? এটা যে খাইবো তার আয়ু বাড়বো, তার শক্তি বাড়বো। তখন এটা ঘুরে আবার আমাদের রাজা যেহেতু ভক্ত, এই ফলটা নিয়ে আমি রাজার হাতেই দেই। তো ঘুরে আবার রাজার হাতেই ফলটা আসছে। তো রাজার আর বুঝতে বাকি রইল না, শুধু জিজ্ঞেস করছে তোমার এই ফল কে দিল? বলছে অমুকে দিছে। তার তো আর বলতে বাধা নাই। এভাবে বলতে বলতে একটু থেকে উনি বুঝতে পেরেছেন যে আমি যাকে এত ভালোবাসলাম সে আমাকে তো ভালোবাসলই না, বরং আমি যাকে ভালোবেসে এত মূল্যবান একটা সাধুর দেওয়া ফল দিলাম, সেই ফলটা গ্রহণ না করে সে যাকে ভালোবাসে তাকে দিছে, তাই আমি তারে ভালোবাসা লাভ হইল কি? সুতরাং মান থাকতে বঙ্গবালা।
বুঝছ, সহজে কইলে বুঝবা, এটা মনে থাকবো। মান থাকতে ভঙ্গ ভালো, উনি সম্মান থাকতে থাকতে পালিয়েছেন। ওই যে ইয়েতে বালিগাঁও দারোগা বাড়ি, উনি ওই যে উনার পাশে এক জবন চেয়ারে বসছে, সব বনার যারা আমার বাড়ির সামনে তা যাওয়ার অভ্যাস ইয়ে নাই, এই সাহস নাই, তাই সে আমার সাথে চেয়ারে বসে পড়াশোনা করছে দেখা সামনে সমস্যা হইতেছে, আমার আর এই দেশও তাহন যেত না, উনি ভালাইছে সব রেখা। মান থাকতে ভঙ্গ ভালো। আর যারা আমরা লাত্তি উষ্টা খাইয়া বই রয়েছি, তারা তো লাত্তি উষ্টা খাইতেই থাকবেন। কীর্তন করলে বাধা দিব, মূর্তি ভাঙবো, মন্দির ভাঙবো, এই দিকটা ঝামেলা, ছেলে মেয়েদের দর্শন করব, যাই মেয়েদেরকে ধর্মান্তরিত করব, নানান সমস্যা, চান্দা চাইব, বাঁচার কোনো রাস্তা নাই, নানান সমস্যা। এই জন্য বুদ্ধিমান ব্যক্তি কি করবেন? মান থাকতে এটা মনে রাখবা, তাইলেই হবে। সংসারে লাত্তি উষ্টা খায়, এটা কিন্তু সার্বজনীন একটা বিষয়। আর এটা ঘরের মধ্যেও তো লাত্তি উষ্টা খাও না, খাও না, এত কিছু বইরা কেউ কইরা মন পাইছো? কারো মন পাইছো? পৌঁছে কেউ একজন সাহস কইরা আমি সবার মন পাইছি? অসম্ভব, কোনো মতেই সম্ভব না। কাজেই যাদের মন এই পাইতা না তুমি, তাদের জন্য এত কিছু কেন? যার মন পাওয়া যাবে, শুধু মন পাওয়া যাবে না, ওই ব্যক্তি নিজ মুখে বলেছেন, যে ব্যক্তি আমাকে ভালোবাসে, আমি পৃথিবীতে এমন কিছু খুঁজে পাই না যা দিয়ে এই ভালোবাসার প্রতিদান দিব। কথাটার অর্থ বোঝা যায়? আমার ভক্ত যে আমাকে ভালোবাসে, এই ভালোবাসার যে প্রতিদান আমি সারা পৃথিবী খুঁজে কোথাও পাই না। তো কোনোভাবেই পাও না, দেও নাকি? পরে চিন্তা করে দেখি যে এই ভক্তির প্রতিদান কেবলমাত্র আমি, আর কিছু নাই। সুতরাং আমি তখন নিজে তার দাস হই। এটা সংসারে সম্ভব? তা আমরা যে ব্যক্তি আমার হবে, তাকে আমার করার জন্য আমরা প্রস্তুত না, করি না। কিন্তু যারা বা যে ব্যক্তিগণ আমাদের না, তাদেরকে আমাদের করার জন্য আমাদের যত তোড়জোড়, মাথার গাম পায়ে ফেলো, দিনকে রাত, রাত্রে দিন করো, শরীরে অসুস্থতা নিয়ে ওগে চুলাগুতানি লাগে, কি দুনিয়ার থাল বাসন দেওয়ান লাগে, বাড়ি উড়ান বাড়ি ঝাড়ু দেওয়ান লাগে, অসুস্থ থাকলে লাভ হইব? করবো কেটা? এত কিছু কইরেও কিন্তু মন পাওয়া যায় না। এই জন্য তার মানে এই না যে সংসারের কর্ম করবেন না, করবেন, কিন্তু বুদ্ধিমান ব্যক্তি কি করব? তার কাছে তো বিকল্প রাস্তা নাই। সে তখন ওই যে মান থাকতে ভঙ্গ ভালো। যদি বাঁচতে চাই তাইলে আমাদের কি করতে হবে? ভগবানের চরণে শরণাগত হতে হবে। কই দ্রৌপদীর শাস্ত্র জ্ঞান তো কাজে লাগলো না। শাস্ত্র জ্ঞান কাজে লাগছে? দ্রৌপদীর চতুর্দিকে তার 5 জন স্বামী, কাজে লাগছে? পিতামহ ভীষ্ম, আচার্য দ্রোণ, এই জ্যাঠা শ্বশুর ধৃতরাষ্ট্র, কোন কাম হইছে? বিদুর, মহাজ্ঞানী বিদুর, কে ছিল নাই সবার মধ্যে? কেউ রক্ষা করতে পারছে? তারা যদি রক্ষা করতে না পারে, তো এই সংসারের মধ্যে তো হেরার দ্বারা আমরা একটা মাছির মতো না, তা আমাদের এরা কিভাবে রক্ষা করবো? এই হেরার কাছে কি আমরা একটা মাছির সাথেও তুলনা হবে? তারা কিভাবে আমাদের রক্ষা করবে? কেউ আমাদের রক্ষা করতে পারবে না। অর্জুনের মতো ব্যক্তি বাণ নিক্ষেপ করলে সূর্যের গতিরুদ্ধ হয়ে যায়। কথাটা অর্থ বুঝো তো? বাতাসের গতি বন্ধ হয়ে যায় অর্জুন বাণ নিক্ষেপ করলে। সে রক্ষা করতে পারে নাই দ্রৌপদীকে। যুধিষ্ঠির মহারাজ সত্যবাদী, তার রথ কোন সময় মাটিতে নামছে না। রথ চালাইলে রথ উপর দিয়ে চলত, তার সত্যবাদিতার কারণে সে রক্ষা করতে পারে নাই, বরং সে আরো বউরে বাজি রাখছে। তা সে দোষী, ঠিক আছে, তাকে ইয়ে করা হয়েছে, কি বলে, একটা প্যাচের মধ্যে ফেলানো হয়েছে, কিন্তু এতটাও অহংকার ভালো না। ধর্মের অহংকারও করা উচিত না। তুমি তোমাকে বাজি রাখতে পারো, হোক তোমার স্ত্রী, তাকে তুমি কিভাবে বাজি রাখবা? এইরকম কিন্তু কেউ রক্ষা করতে পারবে? পিতামহ ভীষ্ম, ওনার মতো যোদ্ধা পৃথিবীতে কে আছে?
রক্ষা করতে পারছে? তুমি কিভাবে মনে করো যে তোমার স্বামী একটা তাদের কাছে মাসির সমান, সে তোমার রক্ষা করতে পারবে? মৃত্যুর হাত থেকে কেউ কাউকে রক্ষা করতে, নিয়তির হাত থেকে কেউ কাউকে রক্ষা করতে পারে না, কোনোদিন সম্ভব না। যদি কেউ রক্ষা করতে পারেন তিনি হচ্ছেন একমাত্র গোবিন্দ, আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই, এটাই সত্যি। তুমি মানো না মানো, ফত্তা বাইর করো, যাই করো, সত্যি একটাই। আর যা কিছু আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে সবকিছু মিথ্যা, একমাত্র সত্যি হচ্ছেন তিনি। কাজেই সংসারের কারো মন পাওয়ার দরকার নাই, কর্ম করে যাও, সমস্যা নাই, কিন্তু মন পাওয়ার চেষ্টা করো গোবিন্দের। অনেকে দুঃখ করে, এত কিছু করলাম মন পাইলাম না। কি দরকার মন পাইতা? তুমি তোমার কর্ম করে যাও, তুমি নিষ্কাম ভাবে করো, মন পাওয়ার দরকার নাই। মন যদি পাইতে হয় তুমি গোবিন্দের মন পাওয়ার চেষ্টা করো, কারণ উনি ছাড়া আমাদের আর কেউ বান্ধব নাই। হ্যাঁ, উনি ছাড়া আমাদের কেউ রক্ষক নাই। উনি চাইলে আমরা মায়া থেকে মুক্ত হতে পারবো, উনি না চাইলে আমরা মায়া থেকে কখনো মুক্ত হতে কোনো দেব দেবীও পারত না। এটাই লিগেল কথা। তো সুতরাং ভগবানের কথাটাই বলছেন, সব গ্রন্থ পড়ে আমার ভক্ত কি করেন, পরিশেষে মায়াকে সম্পূর্ণরূপে পরিত্যাগ করে এবং সম্পূর্ণভাবে আমার শরণাগত হয়ে প্রসন্ন হয়। এই কথাটার অর্থ হচ্ছে এই, কৃষ্ণের স্বরূপ অনন্ত, বৈভব অপার, চিৎ শক্তি, মায়া শক্তি, জীব শক্তি। আর কৃষ্ণের স্বরূপ কি? অনন্ত, আর বৈভব অপার। বৈভব কিসের অভাব কৃষ্ণের? ওনার অনন্ত রূপ আছে, অনন্ত বৈভব সম্পত্তি কি নাই ওনার। আর চিৎ শক্তি, মায়া শক্তি আর জীব শক্তি, এই হচ্ছে তিন শক্তি। আমরা বলছিলাম আগেও, একটা হচ্ছে বহিরঙ্গা শক্তি, একটা অন্তরঙ্গা শক্তি, আর একটা হচ্ছে তটস্থা শক্তি। আমরা মাঝখানে, এদিকেও টানে আমরা, এদিকেও টানে, আমরা মাঝখানে হাবুডুবু খাই। বৈকুণ্ঠ ব্রহ্মাণ্ডগণ শক্তি কার্য হয়, স্বরূপ শক্তি শক্তি কার্যের কৃষ্ণ শ্রমাশ্রয়। চিন্ময় বৈকুণ্ঠ এবং ব্রহ্মাণ্ড সমূহ শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা শক্তি ও বহিরঙ্গা শক্তির বিকার। তাই শ্রীকৃষ্ণ জড় এবং চেতন উভয় জগতেরই সমাশ্রয়। এই চিন্ময় জগতেরও উনি প্রভু, এই জড় জগতেরও উনি প্রভু। দশমে দশমম লক্ষ্যমাশ্রিতাশ্রয় বিগ্রহম শ্রীকৃষ্ণাক্ষম পরম ধাম জগদ্ধাম নমামি তৎ। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে দশম তত্ত্বের বর্ণনা করা হয়েছে। এই দশম তত্ত্ব হচ্ছেন সমস্ত আশ্রিতগণের আশ্রয় বিগ্রহ স্বরূপ পরমেশ্বর ভগবান। কৃষ্ণের কথা দশম স্কন্ধে কেন এবার বুঝতে পারছো? যে সিরিয়ালে যে আশ্রয় আছে, দশম তত্ত্ব একমাত্র কৃষ্ণ, আর কেউ না। এই জন্য দশম স্কন্ধে কৃষ্ণ কথা। কৃষ্ণ লীলা কিন্তু 9 নম্বর গ্রন্থ নাই, দশম স্কন্ধে। তার নাম শ্রীকৃষ্ণ এবং তিনি সমস্ত জগতের পরম ধাম। ধাম মানে আশ্রয়। সমস্ত জগতের যত প্রাণী সকলের আশ্রয়কে একমাত্র কৃষ্ণই, পঞ্চপাণ্ডব না, বড় বড় যোদ্ধারা না, একমাত্র গোবিন্দ আশ্রয়। আর আমি তার উদ্দেশ্যে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। সমাশ্রিতায়ে পদপল্লবম মহৎ পদম পুণ্য যশো মুরারে। শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মের নিচে সমস্ত মহত্তত্ত্ব অবস্থান করে। যেহেতু সবকিছু শ্রীকৃষ্ণের আশ্রিত, তাই শ্রীকৃষ্ণকে বলা হয় আশ্রয় তত্ত্ব। দশম স্কন্ধটার নামই আশ্রয়। দশম, প্রত্যেকটা স্কন্ধের এক একটা নাম। তো এই দশম স্কন্ধের নামই আশ্রয়, আর আশ্রয় তত্ত্ব গোবিন্দ, কারণ উনার চরণ তলেই সবাই আছে। মহৎ তত্ত্ব বলতে 8টা জিনিস, পঞ্চভূত, ক্ষিতি অপ তেজ মরুদ ভোম, মন বুদ্ধি অহংকার। এই 8টা তত্ত্ব দিয়ে আমাদের এই দেহটা তৈরি। এই সারা পৃথিবী ওই এই 8টা জিনিসের মধ্যে আছে, এর বাইরে কিছু নাই। সবকিছু গোবিন্দের চরণ তলে, তাই আর কি বাকি রইল? তাই আশ্রয় কোথায়?
যদি আশ্রয় নিতে হয় সবার আশ্রয় ছেড়ে দিয়ে, দুটা না মন না, দুয়াসলা না, একটা না মন, এক জায়গায় আশ্রয়, গোবিন্দ চরণে আশ্রয়। কৃষ্ণের স্বরূপ বিচার শোনো সনাতন, এইসব কাকে শিক্ষা দিচ্ছেন মহাপ্রভু? সনাতন গোস্বামী পাদকে। কেন শিক্ষা দিচ্ছেন? যাতে উনি আমাদের বলতে পারেন। বলছিলেন না যে এই পৃথিবীতে প্রচারের অধিকার একমাত্র কার? তোমার আছে। মহাপ্রভু বললেন, যখন বলছে আমি অস্পৃশ্য, আমাকে স্পর্শ করবেন না, বলছে তোমাকে স্পর্শ করে আমি পবিত্র হওয়ার জন্য। কারণ এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বিশিষ্ট ব্যক্তি এবং কি বলে একজন নির্দিষ্ট ব্যক্তি, উপযুক্ত ব্যক্তি তুমি কৃষ্ণ ভক্তি প্রচার করার জন্য। তাকে এইসব শিক্ষা দিচ্ছেন, নাহলে আমরা কোথা থেকে পেতাম? কৃষ্ণের স্বরূপ বিচার শোনো সনাতন, অদ্বৈ জ্ঞান তত্ত্ব ব্রজে ব্রজেন্দ্র নন্দন। একমাত্র এখানে এক সুন্দর কথা বলছে, আমরা কিন্তু এই কথা বহুবার বলছি, আপনাদের মুখস্থ থাকার কথা। সমস্ত আরাধ্য ভগবানের মধ্যে শ্রেষ্ঠ কোন ভগবান? শ্রীকৃষ্ণ। আবার মথুরা কিংবা দ্বারকার শ্রীকৃষ্ণের থেকে শ্রেষ্ঠ হচ্ছে বৃন্দাবনের নন্দনন্দন কৃষ্ণ। নন্দনন্দন কৃষ্ণের একলা ভজন থেকে রাধা গোবিন্দের যুগল আরাধনা শ্রেষ্ঠ। আবার রাধা গোবিন্দের যুগল আরাধনার থেকে রাধা রানীর দাসী হয়ে মঞ্জুরি স্বরূপে ভোজন করা শ্রেষ্ঠ। এই কথাটা এখানে বলছে। নন্দনন্দন কৃষ্ণ মোর প্রাণনাথ। হে সনাতন, শ্রীকৃষ্ণের স্বরূপের বিচার শোনাও। তিনি অদ্বৈ জ্ঞান তত্ত্ব, কিন্তু তিনি বৃন্দাবনের নন্দ মহারাজের পুত্র রূপে বিরাজ করেন। একদম নির্দিষ্ট করে দেওয়া যে কোন কৃষ্ণ আমাদের আরাধ্য। এই জন্যই তো বলি যে ঘরের মধ্যে এত চিত্রপট, এত ভগবান, এত দেবদা, কি অপেক্ষা? কেন বলি এবার শুনেন, এই যে এই ঘটনাগুলি, এটা আসল কথা। কারণ আমি তো একজনের সেবাই করতে পারি না, এতজনের সেবা কখন করব? সর্ব আদি সর্ব অংশী কিশোর শেখর, চিদানন্দ দেহ সর্ব আশ্রয় সর্বেশ্বর। এগুলির এক একটা ভগবানের নাম, গুণ। কি বলছে? শ্রীকৃষ্ণ সবকিছুর আদি তত্ত্ব। সবার আদিকে শ্রীকৃষ্ণ, তার থেকে সমস্ত অংশ প্রকটিত হয়েছে। কৃষ্ণের থেকেই সবাই এসেছেন। তিনি পূর্ণ পূর্ণ কিশোর বয়স্ক। গোবিন্দের বয়স আজীবন 15 বছর, কম বেশি আছে একটু, কয়েক মাস, কত মাস, কত দিন। আজীবন কত বছর? রাধা রানীর আজীবন 14 বছর। এই ভাই বয়স বাড়েও না, কমেও না। শ্রীকৃষ্ণ সবকিছুর আদি তত্ত্ব, তিনি পূর্ণ কিশোর বয়স্ক। কিশোর বয়স কোনটা? এটাই তো কিশোর বয়স, কিশোর। তার শ্রী বিগ্রহ সচ্চিদানন্দময়। ভগবানের বিগ্রহ সচ্চিদানন্দময়, সচ্চিদ আনন্দ। ভাগবতের প্রথম শ্লোকে কি বলছে? সচ্চিদানন্দ বিগ্রহ। তারপরে আরো আছে সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ। একমাত্র সচ্চিদানন্দ বিগ্রহ হচ্ছেন তিনি। তিনি সকলেরই প্রভু এবং সবকিছুর আশ্রয়। ঈশ্বর পরম কৃষ্ণ, এই যে আসছে শ্লোক, দেখছি না কিন্তু। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। এই শ্লোক আসছে ভাগবতের, ব্রহ্মসংহিতার। স্বয়ং ভগবান কৃষ্ণ গোবিন্দ পর নাম, সর্বৈশ্বর্যপূর্ণ যার গোলক নিত্যধাম। পরিচয় দিয়ে দিলেন, একদম নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যে কে আমাদের আরাধ্য। মহাপ্রভুই তো আমাদের আশ্রয়। তো মহাপ্রভু বলে গেছেন যে কে আমাদের আরাধ্য, একদম নির্দিষ্ট করা। এটা আমরা নিজে নিজে পণ্ডিতি করলে কিছু লাভ হইতো না। তাইলে পণ্ডিতি চলতে থাকবো। অতি পণ্ডিত অতি চালাকে গলায় দড়ি। এই পণ্ডিতের কোনো এখানে খাওয়া নাই। স্বয়ং ভগবান কৃষ্ণ গোবিন্দ পর নাম, সর্বৈশ্বর্যপূর্ণ যার গোলক নিত্যধাম। একদম নির্দিষ্ট করে দিয়েছেন মহাপ্রভুর বাণী এটা। এতে চাং সকলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, ইন্দ্রারি ব্যাকুলম লোকম হৃদয়ন্তি যুগে যুগে। অর্থাৎ
এতে চাংশ কলা পুংস। গোবিন্দ হচ্ছেন সমস্ত, এই যে আমরা অংশ কলা অনেককে দেখি না, অনেক অবতার, এই অনেক দেবতা, অমুক তমুক, সবার অংশীকে কৃষ্ণ। জ্ঞান যোগ ভক্তি তিন সাধনের বসে, ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে। জ্ঞানের দ্বারা কাকে পাওয়া যায়? ব্রহ্মকে পাওয়া যায়। অত্যন্ত কঠিন। বছরের পর বছর এই যে বইস গাছ, শরীরে গাছ উঠতেছে, সাধনা, নুক চুল দাড়ি চুল সব একসাথে জট, এই সাধনা, এটা আমাদের দ্বারা সম্ভব নয়। জ্ঞানের দ্বারা কাকে পাওয়া যায়? ব্রহ্মকে পাওয়া যায়। যোগের দ্বারা কাকে পাওয়া যায়? পরমাত্মাকে পাওয়া যায়। আর ভক্তির দ্বারা কাকে পাওয়া যায়? ভগবানকে পাওয়া যায়। একদম স্পষ্ট, একদম জলের মতো পরিষ্কার। এর থেকে পরিষ্কার কথা আর পৃথিবীতে হয় না। ত্রিবিধ প্রকাশ। বদন্তি তত্তত্ত্ববিদস্তত্ত্বম জ্ঞানমদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানিতি শব্দতে। তিন তত্ত্ব কি? জ্ঞান যোগ ভক্তি। জ্ঞান যোগ ভক্তি, ব্রহ্ম পরমাত্মা ভগবান। তো এটাকে আবার একটা নির্দিষ্ট কথা বলা হয়েছে। কি করে বুঝবো ব্রহ্ম পরমাত্মা ভগবানের যে তত্ত্বটা সহজে বোঝার জন্য? কয়েকজন ব্যক্তি, ওনারা কোনোদিন ট্রেন দেখেননি, ওনারা ট্রেন দেখতে গেছে। তিনজন ব্যক্তি ট্রেন দেখতে গিয়ে, আগের দিনে ট্রেনে ধোঁয়া হইতো, ইয়ের মতো ইট বাটার মতো সামনে একটা ধোঁয়ার একটা সিস্টেম ছিল। আমরা তো আর দেখছি না, এটা মোবাইলে টিভিতে দেখা যায়। তো ধোঁয়া। একজন বলছে যে ট্রেন মানে কি? ট্রেন মানে হইলো ধোঁয়া হয়ে গেছে গা। ছয় অন্ধের হাতি দেখার মতো আছে না ঘটনা? হাতি মানে কি? কানো দুইটা কয়, এটা কুলা। হাতি হইলো কুলা, চোখকে দেখে না, কিটা কইব? ফাও ধরছে। হাতি হইলো একটা খাম্বা। হাতে এরকম আর কি বিষয়টা। তো এবার দ্বিতীয় ব্যক্তি সে বলছে না, আর একটু দেখিছে কি হয়। সে কি দেখলো? সে দেখলো শুধু যে সামনে যে ইয়েটা কি বলে ইঞ্জিন, যেখানে লোক ড্রাইভার চালায়, ওইটা দেখছে। বলছে হ্যাঁ, ট্রেন মানে হচ্ছে এরকম একটা এই মানে যন্ত্র। সে চলে গেছে। আরেকজন বলছে না, আমাকে জানতে হবে যে আসলে ট্রেন কি। সে পুরাটা দেখছে। ও তাইলে শুধু ধোঁয়া না, শুধু ওই ইঞ্জিনটা না, অত বড় ট্রেন। তো ধোঁয়াটা হইলো ব্রহ্ম, ওই যে সামনে যেটা বসা থাকে এটা হচ্ছে পরমাত্মা, আর পুরা ট্রেনটা হচ্ছে ভগবান। সূর্য রশ্মি, সূর্যলোক। সূর্যের রশ্মি আমরা বলছিলাম না, এটা সূর্যের থেকে আলাদাও না আবার একও না। সূর্যের রশ্মি হচ্ছে কি? ব্রহ্ম। আর সূর্যের গোলকটা হচ্ছে পরমাত্মা। আর সূর্যের ভিতরে যে সূর্যলোক, এটা কত বড় ভিতরে, সে হচ্ছে ভগবান। তাইলে আমাদের আর বুঝতে অসুবিধা নাই যে আমরা কার আরাধনা করব। আমরা ওই সূর্যের রশ্মি আর ট্রেনের ধোঁয়াদা করি কি? আমার তো পুরা ট্রেনটা দরকার। ধোঁয়া দিয়ে তো আমি তো জল খাইতাম না। আমার তো এই ট্রেনের মধ্যে উঠে গন্তব্যে পৌঁছতে হবে। তাই ট্রেনে উঠতে গেলে ধোঁয়া দেখলে হবে? ইঞ্জিনে তোমারে তুলবো, তোমার ভোগের মধ্যে গিয়ে উঠন লাগবো। এই জন্য প্ল্যাটফর্মের মাঝখানে দাঁড়াইতে হবে পুরা ট্রেনটাকে দেখতে গেলে। তেমনি মাঝখানে কি আছেন? মধ্যমণি হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য। মধ্যাসনে বসিলেন। এবার বুঝছো মধ্যাসনে কেড়ে বইছে? কেড়ে সাইডে বইতারছেন না? উনি তো সবার সাইডে বইব, ওনার বাম দিক থেকে সবাই বইব, উনি মধ্যে কি করে? বিষয়টা মিলছে? মধ্যাসনে বসিলেন কেড়ে, কারণ তুমি যদি পুরা ট্রেনটাকে দেখতে চাও, কি দেখতে হবে? মাঝখানে থাকতে হবে তোমাকে। এবং বলা হয়ে থাকে মধ্যমণি, একটা বলে না এই অনুষ্ঠানের মধ্যমণি অমুক, প্রধান অতিথি। প্রধানকে ভগবান, এটা আগে আমাদের বুঝতে হবে। ব্রহ্ম অঙ্গ কান্তি তার নির্বিশেষ প্রকাশে, সূর্য যেন চর্ম চক্ষে জ্যোতির্ময় ভাসে। ব্রহ্মজ্যোতি তার অঙ্গ কান্তি এবং তা নির্বিশেষ রূপে প্রকাশিত হয়।
ঠিক যেমন সূর্যকে চর্মচক্ষে জ্যোতির্ময় বলে মনে হয়, কিন্তু আমরা নর্মালি সূর্যরে কি দেখি, এটা গোল আর কি, একটা রুটির মতো দেখতে, কিন্তু এর ভিতরে আরো অনেক কিছু, অনেক বড়। সূর্যটা কত বড়, পৃথিবীর থেকে কত হাজার, কত লক্ষ, চিন্তা করা যায়? তো আমাদের জানতে হবে হচ্ছে এটার ভিতরে কি আছে, নাকি একটা জিনিস জানলে পরিপূর্ণভাবে জানতে হবে। তো এর পরবর্তী অংশ আমরা আগামীকাল আস্বাদন করব। জয় জয় শ্রী রাধে নিতাই।